আমার ছেলে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। আজকে আমি ঝুঁকে পড়লাম, আমি আমার সমস্ত সম্পদ সন্তানের জন্য কুরবান করে দিলাম, আমি নিঃস্ব হয়ে গেলাম। আমার সন্তানের হাসি দেখতে গিয়ে আমি নিজে হাসা ভুলে গেলাম, কিন্তু সন্তানের হাসি মুছতে দেই নাই। সন্তানের আরামের জন্য নিজের আরাম ছেড়ে দিলাম, কিন্তু সন্তানের আরামকে ভঙ্গ হইতে দেই নাই। সন্তানের শান্তির জন্য বড় রুমটা সন্তানকে দিয়ে দিলাম। ছোট রুমের মধ্যে আমরা বুড়া বুড়ি দুইজন থাকলাম, সন্তানকে কষ্ট পাইতে দেই নাই। আমি এখনো কর্ম করে চলি, ইয়া রাসূলুল্লাহ, মাঝে মধ্যে কিছু পয়সার প্রয়োজন হয়, এই জন্য তার থেকে আবদার করে নেই। সেই তো ছোটবেলায় চাওয়ার আগে আমি তাকে দিতাম, নিজে ঈদের জামা না কিনে তাকে দিতাম, নিজে ঈদের জুতা না কিনে তাকে দিতাম, নিজে সুন্দর কাপড় না পরে তাকে দিতাম। ইয়া রাসূলুল্লাহ, সন্তানকে মানুষ করতে গিয়ে আমি নিজেই বেকুব হয়ে গেলাম, ঝুঁকে পড়লাম, বৃদ্ধ হয়ে গেলাম, আমার কোমর বাঁকা হয়ে গেল। খুশি লাগে আমি বাঁকা হয়ে গেছি, ঝুঁকে গিয়েছি, কিন্তু সন্তান তো দাঁড়িয়ে আছে। রাসূলে পাক ওই সন্তানের পিতার কথা শুনে তিনি রাসূলে পাক ঢেক তুলে তুলে কাঁদতেছেন। এমনি কাঁদা নয়, ঢেক তুলে তুলে কাঁদতেছেন রাসূলে পাক। যাইয়া সেই সন্তানের কলার ধরলেন, কলার ধরে বললেন, তোর জানের উপর তোর মা বাবার হক আছে, তোর সম্পদের উপর তোর মা বাবার হক আছে। বড় করে